মহাদেবের মাথায় চাঁদের গল্প। সৃষ্টির এক শুভ লগ্নে আকাশে আলো ছড়াতো চন্দ্রদেব। তার রূপে মুগ্ধ ছিল দেবতা, ঋষি ও মানব, কিন্তু অহংকার ধীরে ধীরে গ্রাস করেছিল তার মন। দক্ষ প্রজাপতির ২৭ কন্যা নক্ষত্রেরা ছিল চন্দ্রের স্ত্রী। সকলেই সমান ভালোবাসা চেয়েছিল, কিন্তু চন্দ্রের হৃদয় আটকে ছিল শুধু রোহিণীর কাছে। বাকি নক্ষত্রদের চোখে জমে উঠেছিল অভিমান আর বেদনা। অবশেষে তারা পিতার কাছে নালিশ জানাল। ক্রুদ্ধ দক্ষ প্রজাপতি বললেন, যে সমতা জানে না সে আলোও ধরে রাখতে পারে না। এই বলে তিনি চন্দ্রকে ক্ষয়রোগের অভিশাপ দিলেন। দিনে দিনে চন্দ্রের আলো ম্লান হতে লাগল। আকাশ যেন শূন্য হয়ে পড়ল। দিশেহারা চন্দ্র ছুটে গেলেন সেই একমাত্র আশ্রয়, কৈলাসে, মহাদেবের কাছে। চন্দ্র কাঁপা কণ্ঠে বললেন, প্রভু, অহংকারে আমি ভুল করেছি, আমাকে রক্ষা করুন। মহাদেব চোখ মেলে তাকালেন। তার দৃষ্টিতে ছিল না রাগ, ছিল কেবল করুণা। তিনি বললেন, তোমার অভিশাপ আমি সম্পূর্ণ নাশ করতে পারবো না, তবে তোমাকে আশ্রয় দিতে পারি। এই বলে মহাদেব চন্দ্রকে তুলে নিলেন নিজের জটা জুটে। সেই দিন থেকে চন্দ্র রইল মহাদেবের মাথায়, কখনো ক্ষীণ, কখনো পূর্ণ। বিশ্ব বুঝে গেল চন্দ্রের ওঠানামা আসলে জীবনেরই প্রতিচ্ছবি। আলো আর অন্ধকার দুটোই প্রয়োজন। লোকেরা প্রশ্ন করল, মহাদেব, আপনি কেন চাঁদ মাথায় রাখেন? মহাদেব মৃদু হেসে বললেন, যাতে মন সর্বদা শীতল থাকে, যাতে সময় আমার বশে থাকে, যাতে শক্তি ও শান্তির মধ্যে ভারসাম্য থাকে। সেই থেকেই মহাদেব হলেন চন্দ্রশেখর, যার কপালে অগ্নি আর মাথায় শীতল চাঁদ, যিনি ধ্বংসের মধ্যেও ধারণ করেন করুণা। আর আজও পূর্ণিমার রাতে যখন চাঁদ আকাশে হাসে, ভক্তেরা জানে সে হাসি আসলে মহাদেবের কৃপা। ওম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এরকম ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য। ধন্যবাদ।